বিরতির পর স্বাগত। অবিজেপি রাজ্যে এবার রাজ্যপাল, অন্যদিকে রাজ্যের মধ্যে যে বিবাদ, যে সংঘাত, তা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এই অবস্থায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্য এবং রাজ্যপালের সংঘাত নিয়ে বড় রায় দিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাজ্যপাল রাজ্যের সঙ্গে অসহযোগিতা করতে পারবে না এবং তামিলনাড়ুর এই ঘটনায় কিন্তু এই বিশেষ রায়। তবে সে বিষয়ে কি বলছেন প্রতিনিধি রাজীব দত্ত? রাজীব, ঠিক কি জানতে পারছো? আমি বলি যে অবিজেপি শাসিত রাজ্যগুলি রাজ্যপালদের নিয়ে কিন্তু রাজ্যের সঙ্গে রাজ্যপালদের একটা বিবাদ কিন্তু তৈরি হয়ে আছে। বহু সময় আমরা দেখেছি, যদি বলো তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য, সেখানেও কিন্তু যে ব্যাপক অসন্তোষ, রাজ্যের সঙ্গে রাজ্যপালের একটা অসন্তোষ এবং বিবাদ তৈরি হয়েছে। এই সম্পর্কিত একটি রায় আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেব ভান, তো তারা একটি রায় দিয়েছেন। কি রায়টা? না, রাজ্যপাল তার এখতিয়ার আছে, রাজ্যেরও এখতিয়ার আছে। রাজ্যপালের উচিত নয় সবসময় অসহযোগিতা করা। এবং এই বিষয়টা কি, তার সঙ্গে তিনি যেটা বলেছেন, বিচারপতি যে বেঞ্চ, এই দুই বিচারপতির বেঞ্চ বলেছেন যে রাজ্য যখন বিধানসভায় কোনো বিল অনুমোদন করে পাঠাচ্ছে, বিধানসভায় পাশ করে পাঠাচ্ছে, সেটা রাজ্যপালের উচিত দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। এবং তিনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে বিধানসভাকে ফেরত পাঠানো উচিত। কোনো জায়গায় ভুল থাকলে, যদি সমস্যা হয়, তাহলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারে। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ফেলে রাখতে পারেন না। এই নিয়ে তামিলনাড়ু সরকার একটি মামলা করেছিল সুপ্রিম কোর্টে। তামিলনাড়ু সরকার ছিল যে 10টি বিল রাজ্যপালকে পাঠানো হয়েছে, যেটা বিধানসভায় পাশ করা হয়েছে। প্রথমবার পাঠানো হয়েছিল, রাজ্যপাল সেটা কোনো সম্মতি দেননি। পুনরায় বিধানসভার অধিবেশন ডেকে আরো এই 10টি বিল পুনরায় অনুমোদন করে পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল এখনো পর্যন্ত সেই বিলগুলোর অনুমোদন দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। এটাই কিন্তু সুপ্রিম কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ যে অনন্তকাল ধরে এই বিল ঝুলে থাকতে পারে না, রাজ্যপাল এভাবে করতে পারেন না। তিনি তামিলনাড়ুর রাজ্যপালকে তিনি নির্দেশ দিয়েছেন, যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে যে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, আপনি বিলগুলো নিয়ে কি করবেন, বিলগুলো বিধানসভায় ফেরত পাঠাবেন না রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। অর্থাৎ এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলতে পারো, যে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট যখন বলছে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ, সেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে গেল। কারণ পশ্চিমবঙ্গেও দেখেছি যে আমাদের বহু বিল, যে বিলগুলো বিধানসভায় পাশ করিয়ে সেগুলো পাঠানো হয়েছে রাজভবনে, কিন্তু সেগুলো অনন্তকাল ধরে পড়ে আছে। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন, তিনি এখন এই রাজ্যসভার যিনি চেয়ারপারসন, উপরাষ্ট্রপতি হয়েছেন। এখন যিনি রাজ্যপাল হয়েছেন ডক্টর সি.ভি. আনন্দ বোস, তিনিও বিলগুলো ফেলে রেখেছেন। এবং এই নিয়ে আমরা দেখি যে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি মাঝে মধ্যেই চিঠি দেন রাজ্যপালকে এবং তিনি ক্ষোভ প্রকাশ করেন, কিন্তু সেগুলোকে কোনো আনসারও কিন্তু দেওয়া হয় না। এবং মাঝে মাঝে রাজ্যপাল বলেন প্রেস কনফারেন্স করে যে তিনি এই বিষয়ে কৈফিয়ত চেয়েছেন, এই বিষয়টা জানতে চেয়েছেন। অর্থাৎ এই একটা বিবাদ তৈরি হয়েছে। কিন্তু আজকের নির্দেশের পর কিন্তু যেটা পরিষ্কার হয়ে গেল, যে যখনই বিধানসভার বিল বা পাঠানো হবে, সেটা কিন্তু রাজ্যপালকে দ্রুত অনুমোদন দিতে হবে, এবং অনুমোদন না দিলে কেন দিচ্ছেন না বা তিনি পরবর্তী ক্ষেত্রে কি স্টেপ নিচ্ছেন সেটা কিন্তু জানাবেন। অর্থাৎ এর মধ্যে একটা সমন্বয় থাকছিল না। আজকে উল্লেখযোগ্য একটা রায় কিন্তু সুপ্রিম কোর্ট দিল, যে অভিযোগটা বারবার বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্য, সব ক্ষেত্রে, যদি বলে পাঞ্জাবের ক্ষেত্রে একই জিনিস হয়েছে, যদি বলো কেরলের ক্ষেত্রে একই জিনিস হয়েছে, তামিলনাড়ুর ক্ষেত্রে একই জিনিস হয়েছে, কর্ণাটকে হয়েছে। অর্থাৎ আজকের এই সুপ্রিম কোর্টের রায় থেকে পরিষ্কার হয়ে গেল যে রাজ্যপাল কতটা করতে পারেন, রাজ্য কতটা করতে পারে। অর্থাৎ রাজ্যপাল এইভাবে বিল ফেলে রাখতে পারবেন না, বা রাজ্যপাল এরকম ঝুলিয়ে রেখে অসহযোগিতা করতে পারবেন না। সেইটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, যে বিতর্ক বহুদিন ধরে চলছিল। কারণ এটা কিন্তু সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে, এবং বিরোধী দলগুলো বারবার এই রাজ্যপালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং রাজ্যপাল পদ থেকে তুলে দেওয়ার দাবি করেছে অবিজেপি শাসিত দলগুলো, অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, বারবার এই দাবি উঠেছে। অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যপাল এবং রাজ্য মধ্যে বিবাদ মেটাতে আজকে একটা বড় একটা রায়, নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যগুলিকে এবার রাজ্যগুলি এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত, সে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। সুপ্রিম কোর্টের বক্তব্য যে রাজ্যপাল রাজ্যের পাঠানো বিলের অনুমোদন দিতে বাধ্য। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।